প্যান্ট খোল, তাড়াতাড়ি খোল, আমি তোর ওটা দেখব। ছি ছি মিস, এসব কি কথা বলছেন? আপনি আমার টিচার, প্লিজ এমন কথা বলবেন না। আমি তোর টিচার হয়েছি তো কি হয়েছে, আমি যেটা বলেছি সেটাই করতে হবে তোকে। তাড়াতাড়ি খোল প্যান্ট। ম্যাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছাড়বো না আমি। আমার কথা মতো কাজ না করলে আমি কিন্তু এখন জোর করে তোর প্যান্ট টেনে খুলে ফেলবো। মিমের ঝাড়ি খেয়ে সাকিবের গলাটা শুকিয়ে যায়। সাকিব মিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিম সাকিবের সামনে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। মিম সাকিবের উপর ভীষণ রকম রেগে আছে। সেটা মিমকে দেখার পর এমনিতেই বোঝা যাচ্ছে। আসলে মিম আর সাকিবের মাঝে কি হয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। সাকিব মাথা নিচু করে থাকতেই মিম কোনো কথা না বলে সাকিবের দিকে এগিয়ে এসে ধুম করে সাকিবের প্যান্টের বেল্ট ধরে এক টান দিয়ে সাকিবের বেল্টটা খুলে নিজের হাতে নিয়ে নিল। পুরো ক্লাসের সবাই সাকিব আর মিমের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবছে কি হচ্ছে এসব, আর সবাই দেখতে এরপর কি হবে সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। মিম সাকিবের প্যান্টের হুক খুলে ফেলতে সাকিব কান্না করে দিল। সাকিবকে কান্না করতে দেখে মিম সাকিবের প্যান্টের হুক ছেড়ে দিয়ে সাকিবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এখন কেন কান্না করছিস? আমাকে বিয়ে করার খুব শখ না তোর? আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছিস না তুই? ম্যাম, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি আপনাকে পছন্দ। শাট আপ! সকলের সামনে অপমানিত হবার পরও তোর লজ্জা হলো না? কি চাইছিস আমি আরো খারাপ কিছু করি? না মিস, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। নেক্সট টাইম এই ভুলটা করার মতো সাহস আর কেউ কখনো করবে না। মিম নিজের কথাটা শেষ করতেই রাগ দেখিয়ে হন হন করে ক্লাসরুমের থেকে বেরিয়ে যায়। মিম ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই সাকিব নিজের সিটে বসে পড়ে। সাকিবের মাথা নিচু হয়ে আছে। ক্লাসের সবাই সাকিবের দিকে তাকিয়ে আছে। মিমের করা অপমানটা যেন সাকিবকে সকলের সামনে ছোট করে দিয়েছে। সাকিব নতমস্তক হয়ে আছে। কয়েকটা ছেলে সাকিবকে নিয়ে মজা করছে। তাদের মাঝে একটা ছেলের নাম আবির। আবির একটু বেশি মজা পেয়েছে, কারণ সাকিব আর আবির দুজনেই একে অপরের শত্রু। সাকিব আবিরের কাছে এসে বেশ শব্দ করে হেসে দিয়ে বলতে লাগলো, ইস, ক্লাস টিচারের সাথে রোমান্টিক ভালোবাসা শেষ তো? ভালোবাসাও শেষ, আর মান সম্মানও। ছি ছি, প্যান্ট খুলে ফেলতে। এই আবির, চুপ কর। আমার মেজাজ এমনিতেই চটে আছে। কোনো প্রকার ফাজলামি আমার সাথে করবি না তুই। তোর সাথে ফাইজলামি কি করলো? আমি তোর সাথে কোন আনন্দে ফাইজলামি করব বল? তোর কি লোভ আছে নাকি আমাদের সাথে কথা বলার? আবিরের কথাগুলোতে সাকিবের মাথায় আরো রাগ গরম হয়ে যেতে লাগলো। সাকিব যেন মোটেও আবিরের কথাগুলোকে হজম করতে পারছে না। সাকিব মাথা গরম হয়ে উঠতেই সাকিব দুম করে বসা থেকে উঠে পড়ে আবিরের শার্টের কলার চেপে ধরল। সাকিব আবিরের শার্টের কলার চেপে ধরে রাগে গজগজ করতে করতে আবিরকে বলতে লাগলো, আমাকে কে অপমান করেছে সেটা সবাই দেখেছে। তোকে আমি বলিনি আমার কাঁটা ঘায়ে নুনের ছিটে দিতে। আমি তো নুনের ছিটে দিবই। ভরা ক্লাসে সকলের সামনে তোর মাথা হেড করে দিয়েছে, আর তুই কিনা এখনো কথা বলছিস? আবির, তোর কি মনে হচ্ছে না তুই এখন নিজের লিমিট ক্রস করছিস? আমি কিন্তু তোর এসব কথা শোনার জন্য এখানে আসিনি। হুম, আমার কথা তো শুনতে আসবি। তুই তো এসেছিস মিস ম্যামের কথা শোনার জন্য। আহ, কি প্রীতি গো! ক্লাসের সকলের সামনেই খেলা করা শুরু করে। আবির সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই সাকিব আবিরকে একটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। আবির সাকিবকে রাগিয়ে দিতে অনেক বাজে কথা সাকিবকে শুনিয়ে দিচ্ছে। এসব কথা সাকিবের মনের মাঝে আরো বেশি করে আঘাত করছে। সাকিব সবকিছু সহ্য করতে পারলেও মিমের অপমান সহ্য করতে পারে না। সাকিব মিমকে ভালোবাসে নিজের থেকেও অনেক বেশি, আর আজ সাকিব নিজের ভালোবাসার কথা মিমকে বলে, কিন্তু মিম সাকিবের মুখের
থেকে ভালোবাসার কথা শোনার পর রেগে আগুন হয়ে গিয়ে সাকিবকে ইচ্ছে মতো অপমান করে। সাকিব ছেলেটা মোটেও খারাপ কোনো ছেলে না। সাকিব এই কলেজের নতুন এসেছে। কলেজের প্রথম দিন সাকিবের সাথে মিমের দেখা হয়। প্রথম দেখাতেই সাকিব নিজের ক্লাস টিচার মিমের উপর ক্রাশ খেয়ে ফেলে। তারপর একটু একটু করে সাকিব মিমের সাথে কথা বলতে চেষ্টা করে, সেই সাথে মিমকে জানার জন্য চেষ্টা করে সাকিব। মিমকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে ফেলে সাকিব, আর সেই স্বপ্নকে পূর্ণ করতে আজ সাকিব মিমকে প্রেমের কথা বলে। আর তারপর কি হলো সেটা তো সবার জানা। সাকিব আবিরকে ইচ্ছে মতো মার দিল। সাকিব মার খেয়ে আবিরের অবস্থা নাজেহাল। সাকিবের থামাতে ক্লাসের বাকি ছেলেরা এসে সাকিব আর আবিরকে আটকে নিল। আবির ফ্লোর থেকে উঠে সাকিবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, মনে রাখিস, সমস্যা নাই, যেটা ইচ্ছে হয় সেটাই করিস তুই। আমি রেডি আছি সব সময়, তুই আসিস প্রতিশোধ নিতে। সাকিব আবিরের সামনে দিয়ে চলে যায় ক্লাসের বাহিরে। বেরিয়ে এসে সাকিব ক্যাম্পাসের বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে নিল। মাথাটা কাজ করছে না তার, কেন কিছুই ভালো লাগছে না সাকিবের। বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার। মিম কি বোঝে না সাকিব তাকে কতটা ভালোবাসে? একটু সাকিবের ভালোবাসাটা যদি মিম বুঝতো তবে আর কোনো কষ্ট থাকতো না সাকিবের। সাকিব আপন মনে অনেকটা সময় ধরে সিগারেট ফুঁকলো। মিনিট খানেক সময় আরও কেটে যাওয়ার পর সাকিবের সামনে দিয়ে চলে যায় মিম। মিমকে দেখে সাকিব কোনো কথা তো বলেনি, বরং মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল সে। মিম রিকশায় চেপে চলে যেতেই সাকিব নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে সাকিব মন খারাপ করে বসে আছে। মিনিট খানেক মিমের কথা ভাবতেই সাকিবের ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল। সাকিব ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল মিমের নাম্বার থেকে কল এসেছে। সাকিব বুঝতে পারল না এই মেয়ের আসল সমস্যা কোথায়। ক্লাসে সকলের সামনে এমন করে অপমান করার পর এখন আবার কল করে অপমান করতে চাইছে। সাকিব মিমের কলটা কেটে দিল। ওইদিকে মিম আবারও কল করলো সাকিবকে। সাকিব দ্বিতীয়বার কল পেতেই নিজের ফোনটা পিক করলো। কানের কাছে ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে ভেসে এলো মিমের কান্না করার শব্দ। মিম কান্না ভেজা কণ্ঠে সাকিবকে উদ্দেশ্য করে বলল, সাকিব আমাকে বাঁচাও, আবির আর ওর বন্ধুরা মিলে আমাকে তুলে নিয়ে এসেছে, ওরা তোমাকে চাইছে, প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। মিমের কথাটা শোনার পর সাকিবের মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল। আবির কি না সাকিবের সাথে প্রতিশোধ নিতে মিমকে ব্যবহার করছে? সাকিব মিমকে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলল, ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। আপনি কোথায় আছেন? সাকিবের কথার কোনো উত্তর মিম দিল না। মিম কিছু বলতে নিতেই সাকিব মিমের কান থেকে ফোনটা কেড়ে নিয়ে সাকিবকে উদ্দেশ্য করে রাক্ষসে হাসি দিয়ে বলল, কিরে মিস্টার মজনু, তোর মিসকে নিয়ে আজে বাজে কথা বললে তোর খুব ফাটে তাই না? আরও ফাটাবো। এই আবির, তুই নিজেও জানিস না তুই কি ভুল করেছিস। আমি কিন্তু তোকে জীবন্ত দাফন দিব বলে দিচ্ছি। আরে রাখ তোর ফিল্মি ডায়লগ বাজি, এটা কোনো গল্প উপন্যাস না যে তুই হিরোর মতো এসে হিরোইনকে বাঁচিয়ে নিবি। এটা রিয়েল লাইফ, পারলে আমাকে একটা বাল ছিঁড়ে দেখা। রিয়েল লাইফ হোক বা গল্প, ভালোবাসার জন্য মানুষ পারে না এমন কাজ নেই। কোথায় আসতে হবে বল? কোথায় আসতে হবে মানে? এই পাগল পাগল তুই, আমি তোকে বলার জন্য কিডন্যাপ করেছি নাকি? আমি তোর মিসকে চালান করে দিতে নিয়ে এসেছি রে। হে আবির, মুখ সামলে কথা বল। মিমের গায়ে যদি একটা আঁচড় পড়ে তবে তোর ধর থেকে মাথাটা আমি আলাদা করে দেব। নিজেকে নিজেই চিনতে পারবি না তুই। তাই নাকি? উফ, তোর সাথে এবার খেলে মজা পাবো আমি। আয়, আমাদের খুঁজে বের কর। তোর হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, যা পারিস করতে কর। হ্যাপি জার্নি। আবির নিজের কথাটা বলে শেষ করার সাথে সাথে কলটা কেটে দিল। সাকিব নিজের কানের উপর থেকে ফোনটা নামিয়ে রেখে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করলো। এই মুহূর্তে মাথা গরম করে কোনো লাভ হবে না। যেটাই করতে হবে খুব সাবধানে প্লাস
ঠান্ডা মাথায় রেখে। সাকিব ভাবতে লাগলো আশেপাশে গোডাউন কোথায় আছে, আর আবির আসলে মিমকে নিয়ে কোথায় যেতে পারে। হাতে তেমন সময় নেই সাকিবের। সাকিব ভাবছে মিমের বাড়ি যাবার পর থেকেই এই কাজটা হয়েছে, আর আবির বেশি সময় পর কল করেনি, তার মানে আশেপাশেই আছে আবির। সাকিব কিছু একটা ভেবে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সাকিব যেখানে টার্গেট করেছে আবির হয়তো মিমকে নিয়ে সেই জায়গাতেই আছে। সাকিব আরো দ্রুত গতিতে বাইক চালিয়ে নিয়ে চলে আসে একটা গোডাউনের সামনে। গোডাউনের সামনে এসে গাড়িটা থামিয়ে সাকিব দ্রুত গোডাউনে প্রবেশ করে। গোডাউনের ভিতরে প্রবেশ করতেই সাকিব নিজের চোখের সামনে যেটা দেখতে পেল তার জন্য সাকিব মোটেও প্রস্তুত ছিল না। সাকিব গোডাউনের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল আবির মিমের হাত পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। মিম কান্না করছে ভীষণ। আবির সাকিবকে দেখতে পেয়ে তাচ্ছিল্যকর হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে সাকিবকে উদ্দেশ্য করে বলল, কিরে কুত্তা, খাবারের কথা বলতেই জিভ লাফাতে লাফাতে ছুটে এসেছিস? তোর মতো নিচু মানসিকতার ছেলে আমি আর দুটো দেখিনি। আমাদের দুজনের মাঝে একটা মেয়েকে টেনে নিয়ে এসে নিজেকে পুরুষ বলছিস? আমরা পুরুষ কিনা অন্য কিছু সেটা তো তোর চোখের সামনে প্রমাণ করব। চল মেয়েটাকে ছেড়ে দে, এই মেয়েকে নিয়ে একটু খেলা করে নেই। আবির, আবারও তুই মিমকে নিয়ে বাজে কথা বলেছিস। তুই ভাবতেও পারছিস না আমি কি করব। যেটা ইচ্ছে হয় কর, আমিও তো চাই তুই কিছু কর, আর আমরা সবাই তোর ভয়ে মরে যাই। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আমিও তোর মনের ইচ্ছে পূরণ করছি। সাকিব নিজের কথাটা শেষ করতেই দুম করে নিজের কোমরের পেছন থেকে গান বের করলো। সাকিব নিজের কোমরের পেছন থেকে গান বের করে নিয়ে আবিরের মাথার দিকে মুখ করে আবিরকে উদ্দেশ্য করে ডেভিল একটা হাসি দিয়ে বলতে লাগলো, অনেক নাটক করেছিস তুই। তোর নাটকের দ্য এন্ড আমি এক্ষুনি করব। এই সাকিব, এইসব খেলনার গান দিয়ে আমাকে ভয় পাওয়াতে পারবি না তুই। ভুলে যাস না তোর প্রাণ পাখি আমার কবজায় আছে। সেটা আমি খুব ভালো করেই জানি। আর এটাও জানি এখানে খেলনার গান দিয়ে খেলা করা যাবে না। এখানে আমার রিয়েল গান লাগবে। আর আমার এই গানটা রিয়েল নাকি ফেক সেটা এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। সাকিব নিজের কথাটা শেষ করতেই ধুম করে ফায়ার করে বসলো আবিরের পায়ে। আবিরের পায়ে গুলি লাগতেই আবির পা ভেঙে বসে পড়ল মাটিতে। আবিরের এমন অবস্থা দেখে বাকি সবাই দৌড়ে ছুটে যায় যার যার প্রাণ বাঁচাতে। আবির লোকগুলোকে এমন করে পালিয়ে যেতে দেখে সাকিব আর নিজের হাসিকে চাপিয়ে রাখতে পারল না। সাকিব বেশ শব্দ করে হেসে দিয়ে আবিরকে উদ্দেশ্য করে বলল, দেখ তোর লোকগুলোর অবস্থা, তোকে একা রেখেই পালিয়ে গেল। এখন তুই কি করবি? তোকে কে বাঁচাবে? সাকিব প্লিজ আমাকে তুই মাফ করে দে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না, আমাকে ক্ষমা করে দে। সরি রে, তোকে ক্ষমা করার ইচ্ছে আমার করছে না। আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোকে শেষ করে ফেলবো। আমার কলিজায় হাত দিয়েছিস তুই, তোকে ছেড়ে দিলে চলবে না। সাকিব দুম করে আবিরকে গুলি করে দিল। আবির আর কিছু বলার সুযোগ পেল না, মাটিতে লুটিয়ে পড়ল আবির। সাকিব আবিরকে সামনে একটা বাঁকা হাসি দিয়ে আবিরকে এড়িয়ে সোজা চলে যায় মিমের কাছে। আবির মিমের কাছে এসে মিমকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে মিমকে রেখেই চলে যেতে নিল। সাকিব মিমকে এতটা ভালোবাসে সেটা কখনো মিম কল্পনাও করতে পারেনি। আর সাকিব যদি আজ সঠিক সময় না আসতো তবে হয়তো মিমের অনেক বড় ক্ষতি হলেও হতে পারত। মিম পেছন থেকে সাকিবকে ডেকে থামিয়ে দিল। সাকিব মিমের ডাক থমকে গিয়ে পেছন ফিরে তাকাতেই মিম সাকিবকে উদ্দেশ্য করে বলল, আমার উপর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমি তখন রাগের মাথায় করেছি অমন। আমাকে ক্ষমা করে দাও সাকিব। আরে মিস, এসব কি কথা বলছেন? আপনি যেটা করেছেন ওখানে কোনো ভুল ছিল না। ঠিক আছে সব। হুম, কিছুই ঠিক নেই। আমাকে যদি সত্যিই ক্ষমা করে দাও তো আমাকে জড়িয়ে নাও তোমার বুকে। মিম কথাটা শেষ করতেই সাকিব মুচকি একটা হাসি দিল। এই হাসির পেছনে লুকিয়ে আছে নিজের ভালোবাসার প্রিয় মানুষকে নিজের করে পাবার আনন্দ। সাকিবের এই হাসির পেছনে আছে হৃদয় সিক্ত হবার মতো আনন্দ। মিম সাকিবের বুকে এসে শক্ত করে সাকিবকে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যি সুন্দর, কখন কার প্রতি ভালোবাসা জন্মাবে সেটা বলা মুশকিল।
সাকিব আর মিমের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় সিক্ত থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।